Let's talk. মঞ্চের কথা যেহেতু বললে, তুমি যেহেতু অনেক দিন ধরে আর কি স্টেজ পারফর্ম করছো, এবং তখনকার দিনে আরো বেশি ক্রিটিক্যাল ছিল, কত কত জায়গায় কত সমস্যা হয়, সেইগুলো হ্যান্ডেল করাও একটা মানে এরকম যদি কিছু এক্সপিরিয়েন্স থাকে। প্রচুর এক্সপিরিয়েন্স আছে, মানে ইনফ্যাক্ট দেখ, একটা সময় অবধি তো মা যেতেন সঙ্গে, আমি খুব একটা কিছু অত বুঝতে পারতাম না কোথায় কি অসুবিধে হচ্ছে, বা তবে আমি এটা দেখেছি হয়তো কোথাও খাবার দাবারের প্রবলেম, আগের মতো এখনকার মতো তো অত হোটেল ফোটেলও তখন ছিল না, অনেক দূরে দূরে অনুষ্ঠান করতে যেতাম যখন। আমার মনে আছে মা কি বলে মুড়ি, মানে শুকনো খাবার যেগুলো মুড়ি বিস্কিট, তারপরে ওই চিড়ে তোর ঘিতে চিড়ে ভেজে সব নিয়ে যেতেন যে স্টেজের পরে কিছু না পেলে তখন খাওয়া দাওয়া হবে। ইভেন ট্রাভেলও করেছি অনেক কষ্ট করে, মানে একটা সময় আমার মনে আছে প্রথম দিকে আমার ক্যারিয়ারের 15 দিন আমি কলকাতায় শো করতাম, 15 দিন নর্থ বেঙ্গলে শিলিগুড়িতে একটি ব্যান্ড ছিল, ওদের সঙ্গে শো করতাম। সো মানে আমি এরকম মানে প্রায় মানে লোকাল ট্রেনের মতো জার্নি করতাম কলকাতা আর শিলিগুড়ি। সো অনেক মানে সব কিছুতেই না স্ট্রাগল আছে, জানিস তো। মানে অনেকেই মনে করে যে ও তো নাম করা বাবা মায়ের বাচ্চা, সেই জন্য কোনো স্ট্রাগল নেই, কিন্তু তাদের অনেক বেশি স্ট্রাগল। মানে যারা এই ইন্ডাস্ট্রি থেকে বিলং করে না তাদের যতটা স্ট্রাগল, তার থেকে যারা নাম করা বাবা মায়ের ছেলে মেয়ে হয় তাদেরকে আরো অনেক বেশি স্ট্রাগল করতে হয়, বিকজ দে হ্যাভ টু পুট আপ দ্য নেম। পারবে না। বাবা মা আমাকে কখনো কোথাও রেকমেন্ড করেননি, বা বাবা কোনোদিন কোনো প্রডিউসার বা ডিরেক্টর বা মিউজিক ডিরেক্টরকে বলেনি। বাবা মা সবসময় এটা বিশ্বাস করতেন যে নিজের জায়গা তোমাকে নিজেকে করে নিতে হবে, অ্যান্ড মাও সেটাই বলতেন যে আমরা সবসময় আছি তোমার সঙ্গে, বাট তুমি যেইটা করতে চাইছো সেই জায়গায় তোমাকেই তোমার জায়গাটা, নিজের জায়গাটা করে নিতে হবে। সো সেটার জন্য আমার যেটা হয়েছিল যে যেহেতু আমি এই কাজটা ভালোবাসি, আর অ্যাট দ্য সেম টাইম বাবা মায়ের জন্য কিছু মানুষ চেনে, সো একটা দুটো কাজ আমার কাছে আসছিলই। অ্যান্ড স্টেজে যেহেতু আমার পপুলারিটিটা বাড়ছিল, তখন অটোমেটিক্যালি তোর জিঙ্গলস, ছবির গান, এবং অনেক পরে অবশ্য, তাও বেশ কিছু বছর পরে কোম্পানিজরা আসলো আমার কাছে ইয়ে করতে। তো সেটা মানে আমার যেরকম মনে হয় যে আমার নিজের সঙ্গে যে নিজের স্ট্রাগলটা, নিজের লড়াইটা, সেটা যেরকম আমাকে খুব আনন্দ দেয়, অ্যাট দ্য সেম টাইম যখন বাবা মানে 90s সময় একটা সময় ছিল যেই সময় বাবা প্রত্যেকটা কমার্শিয়াল ছবিতে ভিলেনের পাঠ করতেন, আর বুম্বাদা সেই ছবির হিরো, আর যে কটা ভিলেনের ডেনে গান আইটেম নাম্বার সব আমার গাওয়া। অ্যান্ড বাবা মাঝে মধ্যেই ফোন করে বলছে যে এই গানটা তুমি গেয়েছো, আজকে আমাদের শুটিং হচ্ছে, প্রডিউসার ইজ ভেরি হ্যাপি। সো সেইটা না একটা অদ্ভুত আনন্দ দিত আমাকে। অ্যান্ড আমার তখন কোথাও মানে যত বড় হয়েছি তখন রিয়েলাইজ করেছি যে একদিক দিয়ে ভালো, মানে সত্যি যদি বাবা একটা কোনো একজন প্রডিউসারকে বলে দিতেন, তারা তো না করতেন না, আমাকে দিয়ে গাইয়ে নিতেন হয়তো, কিন্তু সেইটাতে আমি ওই আনন্দটা পেতাম নিজে থেকে যে। হ্যাঁ, এবং আমার অ্যালবামের ক্ষেত্রেও তাই, মানে যখন মানে অনেকের কথাই শুনেছি, অনেক স্ট্রাগল করে কোম্পানিতে ঘুরে ঘুরে, নাকি তাদের জুতো সুক্তলাক হয়ে যায়, হ্যাঁ, তারা অ্যালবাম করতে পারে না। অ্যান্ড আমার মঞ্চ আমাকে যে পপুলারিটি দিয়েছে, সেইখান থেকে কোম্পানি নিজে এসছে আমার কাছে। মানে এইগুলো I won't say that I was feeling very proud of myself, but কোথাও না একটা জব স্যাটিসফ্যাকশন ছিল, যে আমি তার মানে ঠিক রাস্তায় আছি। হ্যাঁ, সো ন্যাচারালি মানে যত ক্রমশ আমার কাজ এগোতে গেল এবং আমি নাম করতে শুরু করলাম, মা বাবা তখন বুঝে গেলেন যে এর ঠিক আছে, মানে ঠিক রাস্তাতেই আছে। অ্যান্ড ওই যে বললাম যে আমার খুব ছোট ছোট ভালো লাগা ছিল, বুঝলি তো, মানে এখনো আছে সেটা। তো ওই ছোট ছোট ভালো লাগাগুলোকে অ্যাচিভ করার জন্য আমি নিজের কাজটাকে আরো বেশি, মানে আরো কিরমভাবে করলে মানুষ ভালোবাসবে, বা আমাকে, আর আমার একটা ভাবনা, মানে আমি যদি বলি যে আমি কিছুই ভাবিনি, সব এমনি হয়ে গেছে, দ্যাট ইজ রং। একটা ভাবনা সবসময় ছিল মেঘলা, সেটা হলো যে আমাকে অন্যদের থেকে আলাদা হতে হবে। মানে আমার ঠিক পাশের জন, বা আমার দুটো বাড়ি পাশে
যারা বা যাদেরকে মানুষ দেখছেন, আমি তাদের মতো হব না, আমাকে আলাদা হতে হবে। Let's talk.